পাওনা টাকার জেরে কৃষকের গরু নিয়ে গেলেন জামাত নেতা। এই যে কৃষকের গরুটা নিয়ে গেছে, টাকাটা কিন্তু কৃষকের কাছ থেকে পায় না, পায় হলো কৃষকের ছেলের কাছ থেকে। আর এই যে টাকাটা যে পায়, এইটা কিন্তু জামাত নেতা পায় না, পায় হলো জামাত নেতার ভাই। ওরে বাবা রে বাবা, এত বড় নিষ্ঠাবান বিচারক সে! ভাইয়ের টাকা উদ্ধার করিয়া দিল কৃষকের গরু নিয়ে আইসা। কৃষকের কাছ থেকে তো আর টাকাটা পায় না, টাকা পায় কৃষকের ছেলের কাছ থেকে। হ্যাঁ ঠিক আছে, পাওনা টাকা সে পাবে, এটা তার অধিকার আছে। আপনি মামলা করেন, দেশে তো আইন প্রশাসন আছে। আপনাকে হাতে বিচার করতে বলছে কে? আপনি এত বড় পাওয়ারফুল ব্যক্তি হয়ে গেলেন, হাতে বিচার কইরা দিলেন, এত বড় ক্ষমতা আপনার। ভাই, দেশের যে দলই হোক, যে দলই হোক, সেই দলের নাম ভাঙিয়ে যদি কেউ এই ধরনের প্রভাব খাটায় বা ক্রাইম করে, সেই দলকে আহ্বান জানাবো এই সমস্ত নেতাকর্মী বিন্দু 24 আওয়ার্সের মধ্যে ছাঁটাই করে দেন। কারণ এতে করে শুধুমাত্র আপনার দলের না, দেশেরও কিন্তু নাম খারাপ হয়। এই যে দেখেন, পাওনা টাকার জেরে কৃষকের গরু নিয়ে গেলেন জামাত নেতা, অথচ টাকাটা কিন্তু জামাত নেতা পায় না, পায় হলো নেতার ভাই। আর ওই কৃষকের কাছ থেকেও পায় না, পায় হলো কৃষকের ছেলের কাছ থেকে। কৃষক কি দোষ করছে? কৃষকের ছেলের কাছ থেকে টাকা পান, কৃষক দোষটা করছে কি? এই টাকা উদ্ধারের জন্য কৃষকের গরু নিয়ে গেলেন, দেশে আইন প্রশাসন আছে, তাদের কাছে বিচার দেন, তাদের কাছে প্রয়োজনে মামলা করেন টাকা উদ্ধার করার জন্য। টাকা উদ্ধার করতে কেউ না করে নাই, কিন্তু অবৈধভাবে জোর খাটিয়ে, প্রভাব খাটিয়ে একজনের গরু নিয়ে আসার মতো অধিকার বা রাইট কেউ আপনাকে দেয়নি, বা এটা আপনি করতে পারেন না।